কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথম যখন ফার্স্ট ইয়ারে 10 সালে ভর্তি হয়, ওই সময় কুষ্টিয়ার মডেল থানার ওসি আসাদুজ্জামান আমাকে বলেছিল, হুজুর আমারে পড়ান। কে কোরআন তো আপনি ভালোই পড়তে পারছেন না? ওনার প্রথম বললাম সূরা ফাতিহা পড়ে শোনান তো। একেবারে গ্রামার যা আছে সব ওনার প্রায় আয়াত আছে, সুন্দর করে তেলাওয়াত করে আমারে শুনিয়েছে। বললাম আপনারে পড়াবো কি? পড়াতে হচ্ছে। উনি আমারে বলছে, না আপনি যেভাবে আরবি পড়লে অর্থ বোঝেন, আমারে ওই কায়দা করে দিন। ওই কায়দা করতে কি 2 দিনে হবে? যতদিন লাগে আমি ওইটা পড়তে চাই। আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে কি বললাম, আরবি পড়লেই যেন আমি বুঝতে পারি যে আমি কি বললাম, ওটা যেন আর অর্থ করা না লাগে। 1 বছর উনি ওখানে ছিল, পুরাটা বছর ওনার পেছনে শ্রম দিয়ে অন্তত কিছু না হলেও কিছু উপরে তুলেছিলাম। একদিন 1 লাখ টাকা নিয়ে এসেছে ওনার কাছে, ওই সময় পড়াচ্ছিলাম। বলছে, স্যার আমার এটা নেন আর ওই মালটা ছেড়ে দেন। আমার বলছে, হুজুর কি করবো? কি করবেন মানে? আপনারা কোন আয়াত পড়ালাম? ওই দিন আবার ছিল ঘুষের আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আয়াত পড়াচ্ছিলাম। আপনারা কেবল পড়ালাম কি? বলছে, হ্যাঁ আমি বুঝে ফেলেছি। ওই সময় দেখলাম নিলেও না, লোকটারে গরম দিলে, বেটা আমি কোরআন পড়ে আর তুমি ঘুষ দিচ্ছ। তাড়িয়ে দিয়েছিল ওই সময়, পরে নিয়েছে কিনা আমি জানি না। তো এরকম যদি হাদিয়া মাসে 10টা পায়, ওর বেতন নেওয়া লাগে। এখন রিটায়ার করেছে স্যার, দোয়া করি স্যারের জন্য, স্যার যেন যেভাবে ছিল ওই সময় ওটা যেন মরণ পর্যন্ত টিকে থাকতে পারে, বলে না আমি। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কোরআনে কারীম যারা এই 4টা শর্ত মেনে পড়ে আর একে ইজহার করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায়, কায়েম করা, প্রকাশ করা, প্রতিষ্ঠিত করা, স্পষ্ট করা, দাঁড় করানো, এটা যদি দাঁড় হয়ে যায়, আপনি বাধ্য হবেন হালালকে হালাল জানার পরে মেনে নিতে। আপনি পারবেন না হালালকে হালাল জানার পরে মেনে না নিতে পারবেন না, এ পরিবেশ তৈরি হয়ে যাবে। কারণ জনগণের ভেতরে যখন কোরআনে কারীম প্রতিষ্ঠিত থাকবে, আপনি বাদশাহ, আপনি মন্ত্রী, আপনি মেয়র, যত বড় দায়িত্বে থাকেন না কেন, যারা আপনার আন্ডারে থাকবে ওদের বুকে এমন সাহস তৈরি হবে, সামনে থেকে প্রতিবাদ করবে। আপনি দাঁড়ান। হযরত ওমরের জামানায় যেহেতু কোরআনে ঝাড় ছিল, বক্তব্য দিচ্ছিলেন মসজিদে নববীতে, এক সাহাবী উঠে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার বয়ান বক্তব্য বন্ধ করে কেন? প্রত্যেকে রাষ্ট্রীয় কাপড় পেয়েছে একটা একটা করে, সেই হিসাবে তো আপনিও একটা পাবেন। আপনার শরীরের ভেতরে ডবল কাপড় দেখা যায়, অবশ্যই আপনি একটা বেশি আত্মসাৎ করেছেন। আমার মনে হয় কোন চেয়ারম্যান না, কোন মেম্বার না, মেম্বারের চান্স আছে এটা। ওর সামনেও যদি কেউ এরকম প্রতিবাদ করে যে কাবি খা, ওইটা কই, পরে 10 বছর জেল খাটা লাগবে। আর সরাসরি প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সাধারণ একজন মানুষ। হযরত ওমর ওই বয়ান বন্ধ করে দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, ঠিক আছে আমি ওর জবাবটা আগে দিয়ে দেই। আমি নিজে দেব নাকি আমার সামনের কাতারে আমার ছেলে আব্দুল্লাহ আছে, ও দেবে? হযরতে আব্দুল্লাহ উঠে বললেন, বন্ধুরা, প্রত্যেকেই একটা একটা করে কাপড় পেয়েছে, আমিও একটা পেয়েছিলাম, আমার বাবাও একটা পেয়েছে। যেহেতু বাবাকে মাঝে মাঝে বিদেশি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করা লাগে, জুমার দিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে, ঈদের সময় নামাজ পড়ানো লাগে, বাবার এইরকম জামা নেই, এজন্য আমার কাপড়টাও বাবাকে দিয়েছি। 2টা কাপড় মিলে বাবা আমার কাপড় তৈরি করেছে। কোরআন যদি ঝাড় থাকে, কায়েম থাকে, ও দেশে আপনি উল্টা পাল্টা করে নিজে বাঁচতে পারবেন না, আপনাকে বাধ্য করবে কোরআন। এই ফাস্তা সাহারাহুর ব্যাখ্যায় আমি টিকার ভেতরে পেয়েছি, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে এশার নামাজের পরে বাড়িতে আসলেন। বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ, শিশু বাচ্চা 12টা টুকরা করে কে যেন রেখে গেছে। চিন্তায় পড়ে গেলেন, ডাক দিয়ে বলে, আমার দেশে কোরআনের বিচার চলছে,
আর আমার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চাকে 12 টুকরা করে কে রেখেছে, এর বিচার না হওয়া পর্যন্ত আমার নিস্তার নেই। তদন্ত কমিটি গঠন করলেন, 3 দিনের ভেতরে রিপোর্ট দেবে। মানুষ পায় না, রিপোর্ট দেবে কি? হযরত ওমরের চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেল? আমার দেশে একটা অবৈধভাবে মানুষ মারা গেল, তাও একটা নিষ্পাপ মানুষ, আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত। পৃথিবীতে মুসলমান 57টা দেশ, এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে, আমাদের দেশে যেমন 1634 জন মানুষ আছে। এদের যদি অনুভূতি, এদের যদি আকল হযরত ওমরের মতো এভাবে কাজ করত যে আমার দেশে আমি আছি দায়িত্বে, আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, কিয়ামতের আগে এই দেশে অবৈধ কোনো লাশ কোনো জায়গায় পড়ে থাকতো না। ওনার মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেল? কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্টই আসে না। হঠাৎ করে এক মুরব্বীকে সঙ্গে নিয়ে যুবতী একটা মেয়ে এসেছে, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, যে লাশটা আপনার বারান্দায় ছিল ওটা আমার নিজের বাচ্চা, আমি ওরে টুকরা টুকরা করেছি। হযরত ওমর ডাক দিয়ে বলেন, মেয়ে কি বলো, বুঝে শুনে বলো, পরবর্তীতে কি হবে তুমি জানো? মানুষ হত্যা করার যে বিচার কোরআনে আছে সূরা বাকারায়, আমি নিজেও কোরআনের হাফেজা, আমি নিজে জানি যে বিচার কি হবে। আপনার যা আছে কোরআনে আপনি শুরু করেন না, আমি এমনিতে শুরু করতে পারি না। হযরত ওমর তারপরেও তিনি সব শুনলেন গোড়া থেকে শেষ পর্যন্ত, দেখলেন মেয়েটার কোনো দোষ এখানে নেই, যেহেতু মানুষও নিজের ইচ্ছা করে হত্যা করেছে, এই কারণে তার শাস্তি দেওয়া হবে। আগেরটা আমি বলছি পরে। রায় ঘোষণা হয়ে গেছে সূরা বাকারার 177-78 নম্বর আয়াত অনুযায়ী, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, এই আয়াত অনুযায়ী তিনি রায় দিলেন। হঠাৎ করে 3 জন যুবক এসে বলে, খলিফা বিচারের রায়টা একটু থামান, ও দোষ ওই মেয়েটার না, ও দোষ আমাদের। বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা, আমরা 3 জন শিকারে গিয়ে যৌবনের তাড়নায় পড়ে মেয়েটাকে দেখে বাবাকে বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি, শেষ পর্যন্ত আমাদের কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে। যদি বিচার করা লাগে তাহলে আমাদের করেন। হযরত ওমর 4 জনকে সামনে নিয়ে ধমক দিলেন, কি 3 দিন কোথায় ছিলে? আমার এত বড় টেনশনের ভেতরে রাখলি কারণ কি? আমি চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। 3 দিন ভেতরে আসলে না, এখন হঠাৎ করে সব একটা একটা করে বের হচ্ছে। যুবকেরা বলছে, খলিফাতুল মুসলিমিন, আমরা যে সময় অন্যায় করেছিলাম ওই সময় আসতে চেয়েছিলাম, মনে মনে ভাবছিলাম যদি ধরা না পড়ে তাহলে তার অসুবিধা নেই, কিন্তু কোরআনে কারীম আমাদেরকে বাঁচতে দিল না। যেখানে যায় আমাদের কোরআন শান্তিতে থাকতে দেয় না, বারবার পেছনে যেন তাড়া করে বেড়ায় আমাদের বিবেকের উপরে। যেটা করেছো যদি এই গুনার বিচার দুনিয়ায় না হয়, কিয়ামতে আল্লাহ এই পাপের বিচার ডবল করে করবে। দিনাজপুরবাসী একটা কথা মনে রাখবেন, ইসলামের 500 শরীয়তের যে বিধান আছে, এটা যদি কারো দ্বারা লঙ্ঘন হয়ে যায়, যদি ওই বিচার দুনিয়াতে কোরআন অনুযায়ী আপনি না পান, না করতে পারেন, কিয়ামতের দিন কিন্তু ওই বিচার আল্লাহ ডবল করে করবে। কথা বুঝতেছেন? আমরা আর পারলাম না, কোরআন আমাকে তাড়া দিয়ে এই জায়গায় এনেছে, আপনি বিচার আমাদের করেন, মেয়েটাকে ছেড়ে দেন। হযরত ওমর বললেন, না, মেয়েটাকে আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু যা বলেছে শেষে এসে সজ্ঞানে স্বেচ্ছায় নিজের বাচ্চাকে নিজে টুকরা টুকরা করেছে, এই কারণে। মেয়েটা এবার বলে, খলিফা, আপনি যে এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না, আমার কোনো দোষ আসলে ছিল না, আমি তো নিরীহ ভাবে বসবাস করছিলাম। যুবকরা যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে। গর্ভবতী হওয়ার পরে বাচ্চাটা দুনিয়ায় এসেছে, মনে করলাম মাসুম বাচ্চা, এর তো দোষ নেই, কিন্তু এর জন্ম তো ঠিক নেই। আমি কোরআনে কারীমের হাফেজা, আমার পড়া কোরআন আয়াত আছে, কোরআন আমাকে বারবার ডাক দিয়ে বলে, ওয়াতুল্লিম বাদা যালিকা সানিম,
আল্লাহ পাক জানিয়েছেন এই পৃথিবীতে কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধে আছে তাদের 9টা গুণ আয়াতের পরবর্তীতে আছে। তাদের চরিত্রের ভেতরে 9টা গুণ পাওয়া যায়। এক নম্বরে আপনি যখন দেখবেন কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেউ যদি অবস্থান নেয়, ওটা জালিম, বদমেজাজি, ওটা যার সন্তান। আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই। এর বাবা তো একজন না কয়জন? 3 জন বাবা মিলে ওরে জন্ম দিয়েছে, ওটা যার সন্তান। আমার পেটে এসেছে তাতে কি? জন্ম হয়েছে, বড় হওয়ার পরে আমার পেটের সন্তান কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আমি মা হয়ে দেখবো, তখন তো আমি মুরব্বী হয়ে যাবে, ওরে কিছু বলতেও পারবো না। এই জন্য ছোটবেলায় ওরে বিদায় করে দিলাম যেন আমার পেট থেকে পড়ে কোরআনের বিরুদ্ধে না যায়। আপনি এই কারণে আমার বিচার করেন। আমি ঘটনা বলার উদ্দেশ্য না, ফাস্তা জাহারাহু পড়তে যে আমি পেয়েছিলাম, কোরআন যদি এজহার থাকে, কোরআন যদি কায়েম থাকে, আমরা গুনাহগার, গুনাহ আমরা করবই, কারণ এটা আমাদের অভ্যাস, আমাদের স্বভাব। কিন্তু কোরআন আপনাকে বেঈমান হয়ে মরতে দেবে না। গুনাহ করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দা, এমন কৌশলে, এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন। মরণের পরে পাপের শাস্তি যেন আর পাওয়া না লাগে। এজন্য কোরআনে কারীম যদি আমরা ইজহার করার চেষ্টা করি, হালালকে হালাল আমরা মানতে পারবো, হারামকে হারাম জানার পরে আমরা মানতে পারবো। আর যদি ইজহার না থাকে, আপনি যতই সফিগিরি করেন, এই যে টুপিটা মাথায় দিয়েছি মনে করছেন অনেক সুন্দর লাগছে দেখতে, এর ভেতরে সুদ আছে। প্রশ্ন আসতে পারে, আপনি 200 টাকা দিয়ে টুপিটা কিনে এনেছেন, আপনার তো সুদের টাকা না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে। এক কথা বলছেন, যতদিন পর্যন্ত দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, তার মানে কোরআন কায়েম না হবে, ততদিন আপনি ফেরেশতা জিবরাইল যদি দিনাজপুরে ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদখোর। কোরআন যে পড়ে, কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাবে, আর হালালকে হালাল জানার পরে মেনে নেবে, হারামকে হারাম জানার পরে মেনে নেবে। আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে, না দেবে না। না আপনি আলেম, এখানে বসে আছেন আলেমেরা, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়েছে না দেবে? দিয়েছে। আদখালা ইদখিল, এটা মাজির সিগা, অতীতের শব্দ। নবীজি কেন দিয়েছেন? তার মানে সত্যি যদি কেউ কোরআন ওই 4টা শর্ত মেনে পড়তে পারে, আর কোরআনকে ইজহার করার জন্য, দাঁড় করানো, প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন চেষ্টা চালায়, হালালকে হালাল জেনে হারাম হারাম মনে করে যদি ছেড়ে দিতে পারে, ও যেন বিশ্বাস করে নেয় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। বাড়ি যাওয়ার পরে খেয়ে দিয়ে সুবহানাল্লাহ বলবেন। কি বললাম আপনি টের পাচ্ছেন? শুধু এতটুকু নবীজি শেষ করেননি, আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তার ব্যাপারে এমন 10 জনের পক্ষে সুপারিশ গ্রহণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেবেন, তার পরিবারস্থ লোকদের ভেতর থেকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল।